৪৫তম স্বাগত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জের মাটি মানুষের নেতা, নারায়ণগঞ্জের জনগণ বারবার যাকে নির্বাচিত করেছে সংসদ হিসাবে, জনগণের যিনি আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন সবসময়, মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, যিনি আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, আমাদের বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী, যাকে নারায়ণগঞ্জের জনগণের সেবা করার জন্য প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছেন, সেই অ্যাডভোকেট স্বাগত হোসেন খান। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, রাজপথের পরীক্ষিত নেতা এবং কারণিকৃত নেতা অ্যাডভোকেট আবু আলী খান টিপু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন না আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক নারায়ণগঞ্জ মহানগর যুব দলের বিপ্লবী সদস্য সচিব, কারণিকৃত নেতা শাহেদ আহমেদ, সহ মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে প্রশাসক সাহেবের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই। আমাদের মহানগর যুব দলে যারা নেতৃত্ব দেয়, যারা পদ পদবীধারী, তারা কখনো কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। এটা আপনি ক্লিয়ার আমাদের মেসেজ। কারণ আমাদের সংগঠনের নেতাকর্মীরা কোনো অপরাধ করে না। দেখবেন নারায়ণগঞ্জে যারা সংগঠন করে না, বিভিন্ন আলোচনা করবে, যুব দলের নাম বিক্রি করে ফেস্টুন ব্যানার লাগিয়ে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আপনি প্রশাসনকে অন্তত বলবেন, সংসদ সাহেব এবং প্রশাসক সাহেব আপনারা বলবেন, কারণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয়। তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। কারণ যারা দল করে, যারা সংগঠন করে, যারা দলকে ভালোবাসে, যারা দলের জন্য ত্যাগ শ্রম দিয়েছে রাজপথে, তারা কখনো দলের এক মুহূর্তের জন্য এক ফোঁটা বদনাম হয় সেটা কখনোই মনে প্রাণে তারা চায় না। সবাইকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আমাদের এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমরা যেই দল করি, যে দলকে প্রতিষ্ঠা করেছেন, এদেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিয়েছেন এবং বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, সমস্ত কর্মকাণ্ড উনি করেছেন। ওনার রুহের ফেরত কামনা করি। আজকের অনুষ্ঠানে অতিথি যারা এসেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। সবাইকে নারায়ণগঞ্জ মহানগর যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, নারায়ণগঞ্জ মহানগর যুব দল জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট স্বাগত হোসেন খান। একটু পিছু যাবে।